গুরুজি যে রোশনাইয়ের বাবা সত্যিটা বলে দিল আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আরণ্যক সবাইকে বলে দেয় যে হ্যাঁ, আমি আর ছোটু মিথ্যে বলেছি, কারণ তোমরা সহজ সরল বিষয়গুলোকে মেনে নিতে পারো না খুব সহজেই। সেই জন্যই আমাকে মিথ্যে বলতে হয়েছিল আর ছোটুকেও মিথ্যে বলতে হয়েছিল। আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি আর ছোট্টুও ক্ষমা চাইবে। এর মধ্যেই রোশনাইয়ের সাথে কথা বলতে থাকে গরিমা আর বলে, শোনো রোশনাই, তুমি এই বাড়িতে কোনোভাবেই থাকবে না, তোমাকে আমি আর সহ্য করতে পারছি না। রোশনাই তখন বলে, বিশ্বাস করো গরিমা দিদি, আমি নিজেও এই বাড়িতে থাকতে চাই না। কেন এই বাড়িতে থাকবো? এত অপমান, এত অন্যায় সহ্য করে আমার পক্ষেও থাকা সম্ভব হচ্ছে না। আমি চলেই যেতে চেয়েছিলাম, কিন্তু স্যারজি আমাকে বারবার করে আটকাচ্ছে। আমার এখানে থাকবার কোনো ইচ্ছা ছিল না আর এখনও নেই। তখনই গরিমা বলে, আরণ্যক, তুমি ওকে কেন আটকাচ্ছ? ও তো এখনও বলছে ও চলে যেতে চায়। আরণ্যক তখন বলে, আমি কিছুতেই রাজেশ ভাইয়ের হাতে রোশনাইকে তুলে দিতে পারবো না। আমি চাই রোশনাই এখানে থেকে নিজের স্বপ্ন পূরণ করে নিজের পায়ে দাঁড়াক, তারপর ও যেখানে খুশি যাক, কিন্তু ও রাজেশ ভাইয়ের সাথে কোনোভাবেই যাবে না। গরিমা বলে, আর রাজেশ ভাই যদি তোমার কোনো ক্ষতি করে দেয়, আমাদের কারোর ক্ষতি করে, তখন কি হবে? আরণ্যক বলে, এটাই তোমাদের দোষ গরিমা, তোমরা আগে থেকেই ভয় পেতে থাকো। রাজেশ ভাইকে যত ভয় পাবে, রাজেশ ভাই তোমাদের তত বেশি করে ভয় দেখাবে। রাজেশ ভাইকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি তো বলছি সব ঠিক হয়ে যাবে। আমি রাজেশ ভাইয়ের বিরুদ্ধে লড়াই করব, যতদূর যেতে হয় যাব, হাল আমি কোনোভাবেই ছাড়বো না, বুঝতে পেরেছ? আর এদিকে রোশনাইও ক্লিয়ারলি জানিয়ে দেয় গরিমাকে যে, শোনো গরিমা দিদি, আমার অন্যের হাজব্যান্ডের প্রতি কখনো কোনো নজর ছিল না আর আজও নেই, কোনোদিন হবেও না। দেখো, তোমার স্যারজির প্রতি একটা ইনসিকিউরিটি ফিল আছে, সেটা তোমার দোষ, আমার দোষ না। তাই বারবার একই টপিক নিয়ে স্যারজিকে আর আমাকে একসাথে জড়িয়ে কোনো নোংরা কথা তুমি বলবে না। এই বলেই রোশনাই ওপরে চলে যায়। রোশনাইয়ের এই সোজাসাপটা কথাগুলো শুনে গরিমা যেন আরও বেশি করে রেগে যায়। পরের দিন সকাল হতেই মিস্টার সাহা মিস্টার বোসকে নিয়ে গরিমাদের বাড়িতে চলে গেছে আরণ্যক। এরপরে আরণ্যক দুজনের সাথে আলাপ করিয়ে দেয় গরিমার। আর তখনই ওনারা বলতে থাকেন যে, দেখুন, আমরা তো একটা ছোটোখাটোই কালচারাল প্রোগ্রাম করে থাকতাম আমাদের অফিসে, কিন্তু এবারে একটু বড় করেই হচ্ছে। মুম্বাই থেকে অনেকেই আসছে, তাই আমি চাইছি আপনি আর আপনার মা সুরঙ্গমা ম্যাডাম যদি দুজন মিলে যদি একটা পারফরমেন্স করেন, তাহলে আমাদের খুব ভালো লাগবে। গরিমা তখন বলে, দেখুন, দুজনা একসাথে পারফরমেন্স তো করাই যায়। আমার হয়তো সেদিন কোনো কাজ নেই ঠিকই, কিন্তু বলা তো যায় না, আমার মায়ের হয়তো সেদিনই কোনো না কোনো প্রোগ্রাম রয়েছে, তাই আমি আন্দাজে আগে থেকে কিছু বলতে পারবো না। যা বলবার আমার মাই এসে আপনাদেরকে বলবে। এরপরেই সুরঙ্গমা ম্যাডাম চলে এসেছে আর সবার সাথে আলাপ করতে থাকে। তখনই মিস্টার সাহা বলে, ম্যাডাম, আমরা অনেক আশা নিয়ে এসেছি, একেবারে আরণ্যককে সাথে নিয়ে চলে এসেছি। আপনি আর আপনার মেয়ে দুজন যদি যুগলবন্দি একটা পারফরমেন্স করেন তাহলে খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আমাদের সাথে কোনো রকমের কনসিডার করতে হবে না, আপনারা বাইরে যা ফিজ নেন আমরা সেটাই দিতে রাজি আছি, কিন্তু আপনাদেরকে এই অনুষ্ঠানটা করতে হবে। কিন্তু তখনই সুরঙ্গমা ম্যাডাম বলে, দেখুন, আমি করতে পারবো না, কারণ আমার রোববার দিন কি শিডিউল আছে আমি সেটা বলতে পারছি না। তবে এটা ঠিক যে আমাকে দিয়ে প্রোগ্রাম করাতে হলে না 3 মাস আগে থেকে বুকিং করাতে হয়, কারণ আমাদের খুব ডিমান্ড চলে। আপনি তো জানেনই যে আমি ঠিক কতটা পরিচিত একটা মুখ। আর তখনই মিস্টার সাহা বলে, সে তো অনিবার্য, তবে কি বলুন তো ম্যাডাম, আমাদের এই প্রোগ্রামটা তো 3 মাস আগে থেকে তো দূরের কথা, 1 মাস আগে থেকেও শুরু হয় না, মানে প্রিপারেশন শুরু হয় না। এই 15-20 দিন হলো সব কিছু শুরু হয়েছে। আপনি যদি একটু ম্যানেজ করে চেষ্টা করেন। কিন্তু গরিমা মুখার্জি আর সুরঙ্গমা মুখার্জি দুজনাই বলতে থাকে, হয়তো টাইমে হবে না, আপনি যতই টাকার কথা বলুন না কেন, সেটা কোনো ফ্যাক্টর না। এরপর ওনারা বলে, দেখুন, আপনারা যদি করতে পারেন তাহলে খুব ভালো হবে, টাইমটা ম্যানেজ করে যদি আমাদের জানিয়ে দেন। তখন সুরঙ্গমা বলে, অবশ্যই জানিয়ে দেব। এরপর মিস্টার সাহা আর মিস্টার বোস চলে যায়। আরণ্যকের সাথে কথা বলতে থাকে গরিমা। গরিমা তখন বলে, আরণ্যক, রোশনাইয়ের ব্যাপারে কিছু ভাবলে? আরণ্যক তখন বলে, কি ভাববো, ওর ব্যাপারে তো ভাবা হয়েই গেছিল যে ও আমাদের বাড়িতে থেকে ওর নিজস্ব স্বপ্নগুলো পূরণ করবে, তারপর ওর যেদিকে যাওয়ারও যাবে। এরপরে সুরঙ্গমা বলে, আরণ্যক, ও তো আমার বোনের মেয়ে, তো ওর ওপর কিছু দায়িত্ব আমারও থাকে। তুমি এক কাজ করবে, ওর হাজব্যান্ডের সাথে আমাকে কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা করো, তাহলে আমার অনেক সুবিধা হবে। আরণ্যক তো ভয় পেয়ে যায় আর বলে, কেন, আপনি কেন কথা বলবেন আন্টি? তখনই গরিমার মা বলে, আসলে আমি কথা বলতে চাই, কারণ আমি বলবো
যে যত তাড়াতাড়ি সম্ভব সে যেন রোশনাইকে এই বাড়ি থেকে নিয়ে যায়। এটা তো আমার মেয়ের শ্বশুরবাড়ি, গরিমার শ্বশুরবাড়ি, তো রোশনাই কোনোভাবেই ওই শ্বশুরবাড়িতে থাকতে পারে না, চাকর বাকর হিসেবেও থাকতে পারে না। আরণ্যক বলে ও হয়তো আপনার সাথে কথা বলতে নাও পারে। তখন সুরঙ্গমা বলে কেন, আমি কি বাঘ না ভালুক যে আমার সাথে কথা বলা যায় না? না না আরণ্যক, মানে আমি এই ব্যাপারটা বুঝতে পারছি না, কি বলতে চাইছো তুমি বলো তো। আরণ্যক তখন বলে আমি এটাই বলতে চাইছি আন্টি যে গরিমা রাজি হয়তো হবে না, আপনি তো অন্তত রাজি করাতে পারেন ওকে, যে আপনারা দুজন মিলে পারফরমেন্সটা করুন। কিন্তু সুরঙ্গমা বুঝতে পারে আরণ্যক কথা ঘোরানোর চেষ্টা করছে, তাই সুরঙ্গমা ক্লিয়ারলি জানিয়ে দেয় তুমি যদি নাও দাও আমি রোশনাইয়ের থেকে ওর হাজব্যান্ডের নাম্বার চেয়ে আমি নিজে কথা বলবো, ব্যাপারটা আমাকেই সামলাতে হবে। এরপর আরণ্যক কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে চলে গেছে রোশনাইয়ের কাছে। এরপর রোশনাইকে গিয়ে বলে এই নাম্বারটা ধরো, সুরঙ্গমা ম্যাডাম চাইলে তুমি এই নাম্বারটা ওনাকে দিয়ে দেবে, উনি তোমার হাজব্যান্ডের সাথে কথা বলতে চাইছিল। তখন রোশনাই বলে ব্যাস আবার শুরু হলো তো স্যারজি, এই জন্য আমি আপনাকে বারবার করে বলছি কোনো মিথ্যে বলার দরকার নেই, যা বলবেন সত্যিটা বলে দিন তাহলেই তো মিটে যায়। কিন্তু আরণ্যক তখন বলে সমস্ত সত্যি সবার সামনে বলতে নেই, তুমি জানো না সে কথা। রোশনাই আমি চাই তুমি আমাদের কোম্পানিতে এই কালচারাল প্রোগ্রামটায় অংশগ্রহণ করো, এখান থেকে কিছু পার্সেন্টেজ হলেও তুমি লাভবান হবে, আমি তোমাকে কথা দিচ্ছি। তুমি নিজের স্বপ্নটাকে পূরণ করো রোশনাই, তার আগে আমি তোমাকে কোথাও যেতে দেবো না, এই কথাটা মনে রেখো। কারণ আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের স্বপ্ন পূরণ করো। অনেক কষ্টে তোমাকে আমি রাজেশ ভাইয়ের ডেরা থেকে নিয়ে এসেছি, আর তুমি যদি এখন সেই রাজেশ ভাইয়ের কাছেই ফিরে যেতে চাও এটাতে আমার অনেকটাই হার হয়ে যাবে, কিন্তু আমি যে আমার নিজের হার মেনে নিতে পারবো না রোশনাই, তাই তোমাকে বারবার করে বলছি তোমাকে আমার কথাটা রাখতেই হবে। রোশনাই কি করবে রোশনাই নিজেই বুঝে উঠতে পারে না। এরপর আরণ্যক জোর করে নাম্বারটা হাতে ধরিয়ে দেয়। এরপরের দিন সকালে হতে সুরঙ্গমা আর গরিমা চলে এসেছে, যাদেরকে দেখার পর বাড়ির অনেকেই খুশি হয়ে যায়। আর তখন ঠাম্মি বলে আরে গরিমা দিদি ভাই যে এসো এসো বসো। আর সুরঙ্গমাও আছে দেখছি। সুরঙ্গমা আবারও জামা কাপড় নিয়ে এসেছে, মিষ্টি নিয়ে এসেছে। বাদশার মা তখন বলে এসবের আবার কি দরকার ছিল? সুরঙ্গমা বলে দরকার ছিল, মেয়ের শ্বশুরবাড়িতে তো আর খালি হাতে আসা যায় না। এরপর একে একে সবাইকে দিয়ে দিচ্ছে। ঠাম্মিকে জিজ্ঞেস করে যে দাদু ভাই কোথায়? তখনই ঠাম্মি বলে আর বলো না, যে ওই তুমি তো জানোই উনি এখন খবর দেখতে বসেছে আর এখন আসবে না। এরপর দিয়ে দেয় ধুতিটা। আর বাদশার বাবাকে ইটালি থেকে একটা স্যুট নিয়ে এসে দিয়েছে। আর তখন বাদশার বাবা বলে এটা তো আমি পরবই, তবে বিয়ের দিন। এরপর রোশনাইকেও কিছু দিতে চায়, কিন্তু রোশনাই নিতে চায় না আর বলে আমার এসব কিছুই লাগবে না। সুরঙ্গমা বলে ধরো ধরো, এনেছি যখন ধরো। আর শোনো রোশনাই, তুমি একটা কাজ করবে, তোমার হাজব্যান্ডের ফোন নাম্বারটা আমায় দেবে, আমি তার সাথে কথা বলতে চাই। এদিকে গরিমারা বাড়িতে চলে গেছে। আর গরিমা গুরুজিকে ফোন করে বলে আপনি আমার সাথে একটু দেখা করবেন, মানে আমি যাব যদি আপনি একটু পারমিশন দেন। তখন গুরুজি বলে নিশ্চয়ই করব, কেন করব না, অবশ্যই তুমি যখন খুশি চলে এসো। এরপর আরণ্যকও ঠিক করেছে রোশনাইকে তার বাবার কাছে নিয়ে যাবে আর নিয়ে গিয়ে সত্যিটা বলবে। তারপর আরণ্যক বলে আসতে পারি গুরুজি। এরপর রোশনাইকে দেখে তো গুরুজি ভয় পেয়ে যায়, কারণ গুরুজি তো সত্যিটা জানে।